وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات। গত সপ্তাহে বলেছিলাম আজকের আলোচনার শুরুটা হচ্ছে স্বপ্ন দেখেছে। কে দেখেছে স্বপ্নটা? বাদশাহ। বাদশার নাম কি ছিল? রাইয়ান ইবনে ওয়ালিদ। বাদশাহ রাইয়ান ইবনে কি? কোন দেশের বাদশাহ? মিশরের বাদশাহ। তা রাইয়ান ইবনে ওয়ালিদ উনি স্বপ্নে দেখেছেন। এই স্বপ্নের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে বের হওয়ার একটা মাধ্যম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমি বলেছিলাম ওই যে 2 জন লোক ছিল ওই বাদশাকে মারার ষড়যন্ত্র করেছিল, তার মধ্যে একজন ছিল কে? বাবুর্চি। আর একজন ছিল যিনি পানি পরিবেশন করাতেন উনি। এই 2 জনের মধ্যে নির্দোষ কে ছিল? যিনি পানি পান করিয়েছিলেন উনি কি ছিলেন? নির্দোষ। ওনাকে ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, তুমি যখন তোমার বাদশার কাছে যাবে আমার কথাটাকে একটু বলবে। মানে তুমি যেরকম ভাবে নির্দোষ অনেকদিন যাবত জেলখানায় আছো, আমি ইউসুফও কি নির্দোষ অনেকদিন যাবত এই জেলখানার মধ্যে আছি। এই বিষয়টা তুমি ওই বাদশা রাইয়ান ইবনে ওয়ালিদের কাছে এটা খবরটা তুমি পৌঁছাইবে, যেন এর মাধ্যমে আমার মুক্তির, জেলখানা থেকে মুক্তির একটা কি হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি প্রিয় ছিল না অপ্রিয় ছিল? তাফসীর রুহুল মাআনি 12 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 248 আরবি তাফসীরের কিতাব আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত এই কিতাবের মধ্যে এই বিষয়টা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় ছিল, এই ঘটনাটাকে উনি টেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উনি রাসূল, আর আল্লাহ চান যিনি রাসূল হবেন, শুধু রাসূল কেন, যারা স্বাভাবিক মুমিন আল্লাহ চান তারা যেন সব সময় আমার অভিমুখী থাকে। আমরা নামাজে প্রতিদিন পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা না'বুদু মানে কি? একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য একমাত্র কার কাছে চাই? প্রতিদিন কিন্তু নামাজে বলতেছেন ফরজে, সুন্নতে, ওয়াজিবে, বাস্তবতার সাথে মিলাবেন। বাস্তবতা কতটুকু আছে? আল্লাহ এটা চান যে সব সময় বান্দা আমার অভিমুখী থাক। তা রাসূলের বিষয়টা তো আরো অনেক কি উপরে। এই জন্য যেহেতু উনি ওই পানি পান যিনি পরিবেশনকারী ওনার কাছে মেসেজ দিয়েছেন, মেসেজটা কাকে দেওয়ার জন্য? বাদশার কাছে। এই জিনিসটি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন কার কাছে? হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। ওই তাফসীরে রুহুল মাআনির ভাষায় যেটা আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, মান ইস্তানকাযাকা মিনাল কাতলি হিনা হাম্মা ইখওয়াতুকা আন ইয়াকতুলু। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে ইউসুফ, মান ইস্তানকাযাকা, কে তোমাকে রক্ষা করেছিল বিনাল কাতলি, হত্যা থেকে, হিনা হাম্মা ইখওয়াতুকা আন ইয়াকতুলু, তোমার ভাইয়েরা যখন তোমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল ওই ষড়যন্ত্র থেকে তোমাকে কে রক্ষা করেছিল? ইউসুফ আলাইহিস সালাম উত্তরে বললেন, আনতা ইয়া রাব্বি। আনতা মানে আপনি, ইয়া রাব্বি হে রব। হেফাজত কে করেছিল? আল্লাহ করেছেন। আরো প্রশ্ন করতেছেন, ফামান ইস্তানকাযাকা মিনাল জুব ইদা আলকাউকা ফিহি, তোমার ভাইয়েরা যখন তোমাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল ওই অন্ধকার কূপ থেকে কে তোমাকে হেফাজত করেছিল? প্রশ্ন করেছেন। ইউসুফ আলাইহিস সালাম উত্তরে বললেন, আনতা ইয়া রাব্বি হে রব, আপনি আমাকে হেফাজত করেছিলেন। তৃতীয় পর্যায়ে প্রশ্ন করলেন, ফামান ইস্তানকাযাকা মিনাল মারআতি ইদা হাম্মাত বিকা, তোমাকে ওই মহিলা বলতে জুলাইখা থেকে কে তোমাকে বাঁচিয়েছিল, যে মহিলা তোমার সাথে গুনাহ করার ইচ্ছা করেছিল? ইউসুফ আলাইহিস সালাম উত্তরে বললেন, আনতা ইয়া রাব্বি, কে? হে আল্লাহ, আপনি কিন্তু এই সবগুলো থেকে আমাকে হেফাজত করেছিলেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে প্রশ্ন করলেন, ফামা বালুকা, এখন তোমার কি অবস্থা? এখন তুমি জেলের মধ্যে এসেছো, কি জন্য এসেছো? তুমি তোমার রবকে তুমি কেন ভুলে গেলা? তোমার রবকে তুমি ভুলে তুমি মানুষের কাছে কেন সাহায্য চেয়েছো? এরপরে ইউসুফ আলাইহিস সালাম উত্তরে বললেন, কালিমাতুন তাকাল্লামা বিহা লিসানি, এটা একটা কথা যা আমার জবান থেকে বের হয়ে গিয়েছে, মানে আমার ভুলবশত। কি উনি আসলে তো মূলত একটা মাধ্যম তলব করেছিলেন যে আমি তো আসলেই নির্দোষ। এটা কি আসলে কি ওনার কবিরা গুনাহ হয়েছে? এটা কি অন্যায় হয়েছে? বিশাল বড় অন্যায় হয়ে গেছে। উনি বলতে চাচ্ছেন যে তুমি যেমন নির্দোষ, দেখো আমিও এখানে নির্দোষভাবে অনেক দিন যাবৎ জেলখানায় আছি, আমার বিষয়টা তুমি বাদশাহ রাইয়ান ইবনে ওয়ালিদের কাছে তুমি এটা পৌঁছাবে। কিন্তু আল্লাহর কাছে এই জিনিসটা কি হয় নাই? পছন্দ হয় নাই। এরপরে আল্লাহ বললেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, লা আদখুলান্নাকা ফিস সিজনি বিদআ সিনিন, আমাকে বাদ দিয়ে তুমি বাদশার সাহায্যের কামনা করেছো, এই জন্য আমি তোমাকে অনেক দিন যাবত ওই জেলখানার মধ্যে রাখবো। কত বছর ছিলেন মনে আছে? কত বছর? 12 বছর। কত বছর বয়সে এসেছিলেন মিশরে? 12 বছর। জেলখানায় 12 বছর, 24 বছর। আর 6 বছর ছিলেন কোথায়? জুলাইখার কাছে। এই মোট কত বছর? 30 বছর। যাই হোক, এরপরে লম্বা ঘটনা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বললেন, আপনাকে অনেক দিন পর্যন্ত কোথায় থাকতে হবে? ফাইসালা কোন জায়গা থেকে? কারণ ওই যে ভুলাই দিয়েছেন, উনি কিন্তু বাদশার কাছে বলতে কি করছিলেন? ভুলে গিয়েছিলেন। ভুলিয়েছেন কে? আল্লাহ। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যদি দীর্ঘদিন জেলখানার মধ্যে থাকি তাহলে আমার রব কি এতে সন্তুষ্ট? জিবরিল আমিন উত্তরে বললেন, জি, অনেকদিন যদি তুমি থাকো তাহলে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। উনি সঙ্গে সঙ্গে বললেন, আমার রব যদি দীর্ঘদিন জেলখানার মধ্যে থাকার কারণে আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে এতে আমার কোনো টেনশনের কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। এই সুবাদেই 12 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে, আসলে দেখেন, উনি মেসেজ দেওয়ার পরে যদি বাদশাহ তাকে নিজের উদ্যোগে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তি দিতেন তাহলে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাদশার একটা অবদান থাকতো। কথা ঠিক না? কিন্তু কোন রাসূলের কোন অন্য ব্যক্তির উপর অবদান থাকবে এটা আল্লাহ পছন্দ করেন না। এজন্য সমস্ত রাসূল তারা উম্মি, তাদের কোনো শিক্ষক আছে? আমাদের নবীর শিক্ষক ছিল। শিক্ষককে আল্লাহ। কেন? ওনার যদি অন্য কেউ শিক্ষক থাকে তাহলে তো প্রশ্ন আসবে যে উনি দুনিয়ার একজন তাকে শিখছেন, যে ওনাকে আমরা নবী কিভাবে মানি? এই জন্য আল্লাহ এটাও চান নাই যে বাদশার নিজের পক্ষ থেকে ইউসুফের উপর কি থাকুক? অবদান থাকুক। আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন যে বাদশার উপর ইউসুফের কি থাকবে? অবদান থাকবে। ওই সিস্টেমে উনি তাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সিস্টেম আল্লাহর কুদরতিভাবেই আল্লাহ ইন্তজাম করেছেন। এটা কি? ওয়াকালাল মালিক, বাদশা মালিক ইবনে রাইয়ান সে বলল, ইন্নী আরা, আমি স্বপ্ন দেখেছি, সাবআ বাকারাতিন সিমানিন, মোটা তাজা 7টা গাভী। মোটা তাজা কি? 7টা গাভী। ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, ওই মোটা তাজা 7টা গাভীকে খাচ্ছে দুর্বল 7টা গাভী। কথা বুঝছেন? মোটা তাজা 7টা গাভী, এইগুলোকে খাচ্ছে কি? 7টা দুর্বল গাভী। একটা স্বপ্ন। আর একটা স্বপ্ন আছে, ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন, উনি স্বপ্ন দেখেছেন সবুজ শ্যামল 7টা শীষ। শীষ বুঝেন? ধানের শীষ। সবুজ একদম 7টা শীষ। ওয়া উখরা ইয়াবিসাতিন, আর 7টা দেখেছেন শুষ্ক। তো 7টা দেখেছেন কি? সবুজ শ্যামল শীষ। আর 7টা কি দেখেছেন? শুষ্ক শীষ। ইয়া আইয়ুহাল মালা, হে পরিষদবর্গ,
আফতুনি ফি রুইয়ায়া, আমি বাদশা যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের তোমরা ব্যাখ্যা দাও। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা জানো তাহলে আমার এই স্বপ্নের তোমরা কি করো, ব্যাখ্যা দাও। কিন্তু পরিষদ বর্গের কেউই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে নাই। এখন তারা বাঁচার জন্য কি একটা সিস্টেম অবলম্বন করছে, কালু আদগাসু আহলাম। ওই পরিষদ বর্গ যারা আছে তারা উত্তরে বলতেছে এটা তো আসল কোনো স্বপ্নই না, আদগাসু আহলাম, এটা হচ্ছে দুশ্চিন্তা প্রসূত একটা স্বপ্ন। ওনারা এটা আসল স্বপ্ন মানতে কি নাই, কারণ কি ব্যাখ্যা তো জানে না, এই জন্য সিস্টেমটা পাল্টাই দিচ্ছে। বা সেইটা তো আসলে কোনো স্বপ্নই না, এটাকে নিয়ে আপনার টেনশন করার কি নাই, কোনো প্রয়োজন নাই। ওমা নাহনু বিতাআবিলিল আহলামি বিআলিমিন, এই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না, এই স্বপ্নের ব্যাখ্যা কি আমরা জানি না। এখন কিন্তু ওই জায়গায় বাদশার যিনি পানি পরিবেশনকারী সাকি যাকে বলা হয় উনি উপস্থিত ছিলেন। ওনার তো মনে হয়ে গেছে কত বছর পর, 12 বছর পর মনে হয়েছে এই যে আমার না ইউসুফ একটা কথা বলেছিল, আমি তো এটা ভুলে গেছি। ওই স্বপ্নের ব্যাখ্যা, আমার স্বপ্নের ব্যাখ্যাও তো কে দিয়েছিল, ইউসুফই দিয়েছিল। এই জন্য সে আর নীরব থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে সে বলে উঠলো, ওয়াকালাল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন আনা উনাব্বিউকুম বিতাআবিলিহি ফাআরসিলুন। আল্লাযী নাজা মিনহুমা, দুইজনের একজন মানে বাবুর্চি একজন আর একজন পানি পরিবেশনকারী। দুইজনের একজন মানে যিনি বাদশাকে পানি পরিবেশন করাতো, সে ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন, অনেক দিন পর তার স্মরণ হইল, সে বলল আনা উনাব্বিউকুম বিতাআবিলিহি, বাদশা যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিব। কে দিবে, কে বলতেছেন, সাকি যিনি পানি পরিবেশন করান। ফাআরসিলুন, সুতরাং আমাকে তোমরা ইউসুফের কাছে পাঠানোর একটা ব্যবস্থা করে দাও। ইউসুফ আছেন কোথায়, জেলখানায়। উনি তো আর জেলখানায় এখন না, এখন উনি বাদশাহের কি খেদমতে আছেন। তো তোমরা আমাকে কি করো, ইউসুফের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও, এই স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদের কাছে কি করব, নিয়ে আসব। এরপরে ওনাকে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠানোর ব্যবস্থা করা হলো। ওই সাকি ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে উনি কি করলেন, ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইউসুফু আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবঈ সুনবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। ব্যাখ্যার পূর্বে একটু জিনিস জেনে নেন। ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে ওই সাকিকে প্রশ্ন করতে পারতেন, কিও তোমাকে না আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, এতদিন পরে তোমার মনে হইল আমাকে তুমি এভাবে ভুলে গেলে, বলেছেন বলেন নাই। এবং স্বপ্নের ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন, এখানে কোনো কিছু তলবও করেন নাই, কোনো শর্তও লাগান নাই। তাফসীরের কিতাবে আসছে এটা হচ্ছে নবীদের আখলাক। কেউ যদি তার সাথে খারাপ ব্যবহারও করে কিন্তু উনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না। এই জন্য হাদিসে আসছে ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, তুমি যদি সত্যিকার মুসলমান নিজেকে দাবি করো যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করিও না। উনি প্রশ্নটুকু করেন নাই যে আমাকে তুমি এভাবে ভুলে গেলে, আমি তোমাকে জেলখানার মধ্যে কত সহযোগিতা করেছি, তোমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি, তোমার মুক্তির ব্যবস্থা করে দিয়েছি, এরপরেও তুমি আমাকে ভুলে গেলে, এটা উনি করেন নাই। এই জন্য আমরা অনেক সময় মানুষকে দান করি, এই জন্য আসছে দান কবুলের শর্ত। যাকে আপনি দান করবেন সে আপনাকে জাযাকুমুল্লাহ বলবে, এটার প্রতিও আপনার যেন ইচ্ছা না থাকে। অনেকে বলে যে হুজুর আমি দান করলাম, হুজুর আমাকে একটু ধন্যবাদও দিল না, তো জাযাকুমুল্লাহ বলল। আরে জাযাকুমুল্লাহ বললে ওনার জন্য ভালো, আপনি দান করেছেন আল্লাহর জন্য, উনি জাযাকুমুল্লাহ বলুক বা না বলুক, উনি যদি বলে ওনার বিষয়, ওনার জন্য ভালো। কারণ কেউ যদি কোনো কিছু পেয়ে জাযাকুমুল্লাহ বলে যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন, এর থেকে বড় প্রতিদান পৃথিবীতে আর নাই। আমি আপনাকে 10 টাকা দিলাম, আপনি জাযাকুমুল্লাহ বললেন, আপনার প্রতিদান হয়ে গেছে।
আমি 10 টাকা দিছি, এটার থেকে আপনি যে আমাকে বলেছেন যে আল্লাহ আপনাকে প্রতিদান দেন, এই 10 টাকার থেকে 10,000 থেকে এটা আরো বড় প্রতিদান আপনি আমাকে কি করছেন, দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি জাযাকুমুল্লাহ না বলেন, এটা আপনার দোষ। আমি তো দিয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি আমাকে বাহাবা দিবেন, আপনি আমাকে পুস্টারে নাম দিবেন, আপনি কি করবেন না করবেন এটা আমার প্রয়োজন আছে বলে। কিন্তু এই জায়গায় কিন্তু আমরা অনেকেই ফেল, অনেক কিছু দান করি, দোয়াটা কেন হইল না, আমার নামটা আজকে হুজুর বলতে ভুলে গেছেন, এগুলো হয় কি না হয় না? এই জন্য সাবধান। আমরা অনেক আমল করি, অনেক দান সদকা করি, কিন্তু প্রতিদান দুনিয়াতে চাই। হাসরের দিন বলবেন যাও, তোমার মানুষ গুণ গিয়েছে, তোমার প্রশংসা করেছে, দুনিয়াতে প্রতিদান হয়ে গেছে, যাও, আমার কাছে আজকে কিছুই পাবে না। এই জন্য নবীদের একটা গুণ বুঝেছেন, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমি তার সাথে কি করবো না, খারাপ ব্যবহার করবো না। আমি কারোর উপর অনুগ্রহ করেছি, এই অনুগ্রহের কোথাও আমি দিব না। স্বপ্নের ব্যাখ্যা চেয়েছেন ইউসুফ। সাকি আয়েশা বলতেছে, হে ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে সত্যবাদী। সত্যবাদী বলেছেন না মিথ্যাবাদী? কারণ উনি ইউসুফ আলাইহিস সালামের সাথে যতদিন জেলখানায় ছিলেন উনি মিথ্যা একটাও পান নাই, সবগুলোই সত্য পেয়েছেন। আফতিনা, আজকে আপনি আমাকে ফতোয়া দেন, স্বপ্নের ব্যাখ্যা দেন। স্বপ্নটা কি? ফি সাবঈ বাকারাতিন সিমানিন, মোটা তাজা 7টা কি গাভী, মোটা তাজা 7টা গাভী। ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, 7টা দুর্বল গাভী ওই শক্তিশালী গাভীগুলোকে খাচ্ছে। স্বপ্নটা দেখেছেন কে? বাদশা। আর একটা স্বপ্ন ছিল ওয়াসাবঈ সুমবুলাতিন খুদরিন, সবুজ শ্যামল 7টা শীষ। ওয়া উখরা ইয়াবিসাত, আর শুষ্ক বা শুকনা 7টা শীষ। এই 2টা স্বপ্ন দেখেছেন, এটার ব্যাখ্যা কি? লাআল্লি আরজিউ ইলান নাস, আপনি যদি ব্যাখ্যা দেন তাহলে আমি এই ব্যাখ্যা নিয়ে মানুষের কাছে ফিরে যাব। লাআল্লাহুম ইয়ালামুন, তাহলে ওনারা আপনার অবস্থান সম্পর্কে, আপনি যে জানেন, আপনার মধ্যে ইলম আছে, জ্ঞান আছে, এই বিষয়টা তাহলে তারা জানতে পারবে। তারা জানতে পারবে ওই মানুষ সকল। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করেছেন, কোন শর্ত লাগান নাই, ব্যাখ্যা শুরু হয়ে গেছে। কালা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই যে তোমার মনিব স্বপ্ন দেখেছে 7টা গাভী। কেমন গাভী ছিল? মোটা তাজা 7টা গাভী। এর ব্যাখ্যা হচ্ছে তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, দাআবা মানে লাগাতার, লাগাতার তোমরা 7 বছর চাষাবাদ করবে। তোমাদের সামনের যে দিনগুলো আসতেছে, 7 বছর তোমাদের জমিনের মধ্যে সুন্দর সুন্দর কি হবে, ফসল হবে। এটা হচ্ছে এই যে মোটা তাজা 7টা গাভীর কি ব্যাখ্যা। এরপরে কি দেখেছিলেন মনে আছে? আর 7টা কি দেখেছিলেন? এখন দেখেন, এখানে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, উনি তো শুধু স্বপ্নের ব্যাখ্যা চেয়েছেন, উনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই দেন নাই, স্বপ্নের ব্যাখ্যার সাথে সাথে উনি আবার কি করছেন, তদবিরও বলেছেন। 1 নম্বরে স্বপ্নের ব্যাখ্যা বলেছেন, 2 নম্বরে তদবির বলেছেন। তদবির মানে তোমার সামনে কিন্তু একটা দুর্যোগ আসতেছে, এই দুর্যোগ থেকে কিভাবে বাঁচবে, এই বাঁচার সিস্টেমে উনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মুমিন হয় সে শুধু আকাশের উপরকে নিয়েই থাকবে, আর মাটির নিচের বিষয় নিয়ে সে টেনশন করবে, নাকি মাঝখানে মানুষের যে সমস্যার সম্মুখীন হবে এইগুলোর সমাধানের চেষ্টাও সে করবে কি করবে না? করবে। এই জন্য উনি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, সাথে সাথে তদবির। তদবির কি বললাম? এই যে তোমাদের সামনে একটা বিপদ আসতেছে, হ্যাঁ, ওই দুর্যোগ থেকে কিভাবে বাঁচবে এই ব্যবস্থা উনি বলে দিয়েছেন। 3 নম্বরে আরেকটা জিনিস বলেছেন, যেটাকে বলা হয় তাবশীর, সুসংবাদ দিয়েছেন। তো 1 নম্বরে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, তুমি যে একদম মোটা তাজা 7টা গাভী তোমার মনিবে দেখেছি, এটার ব্যাখ্যা কি? 7 বছর কি হবে? সুন্দর ফসল হবে। সাথে সাথে তদবির বলছেন, এই যে 7 বছর তোমার সুন্দর ফসল হবে, এই 7 বছরের ফসল কি তোমরা খেয়ে বসে থাকবে? কই না, 7 বছরের পরে আর কঠিন 7 বছর আসতেছে। এই জন্য তদবির বলেছেন কি, ফামা হাসাদতুম ফাদারুহু ফি সুমবুলিহি
তোমরা এই 7 বছরের মধ্যে যে সকল ফসল তোমরা কাটবে 7 বছরের মধ্যে সবগুলো তোমরা খেয়ে বসে থাকো না। আমরা অনেকে আছি যা আছে সব খাই। তোমাদের প্রয়োজনের বাহিরে যা থাকবে এইগুলোকে মনে করুন দানের শীষ। এই দানের শীষ থেকে যদি দানগুলোকে আলাদা করে আপনি রেখে দেন, তাফসীরের কিতাবে আসছে এগুলোর মধ্যে কি ধরবে? পোকা ধরবে। কি ধরবে? পোকা ধরবে। এই জন্য উনি সিস্টেম বলেছেন, ওই সময় হয়তো ওই সিস্টেম ছিল, ওই শীষ সহ, শীষ আমরা দান যে হয় দানের শেষ বিএমপি নাকি, ওই যে শীষ সহ কি করবেন? আপনি হেফাজতে রেখে দেন। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, সবগুলো তো রাখলে হবে না, 7 বছর তো খেতে হবে। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, যে পরিমাণ খেতে লাগে এইগুলো ব্যতীত বাকি সবগুলো, এই যে সামনে 7 বছর কি আসতেছে, দুর্যোগ আসতেছে, এইগুলোর জন্য রেখে দাও। এখান থেকে আরেকটা মাসআলা বের হয়। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কিছু সাহাবী ছিলেন কঠিন, যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার ঘরের মধ্যে একদিনের খাবার রাখা এইটাকেও তাওয়াক্কুলের পরিপন্থী বলতেন না। আমাদের অবস্থা কি বলতে পারেন? এটার উপর যদি ফতোয়া হইতো অবস্থা কি ভালো ছিল? বলেন, আমাদের গ্রামে যারা আছে কৃষক, কি বলেন, ধান যখন হয় 1 মণ ধানটাকে সব বিক্রি করে দেন, আর একবার ধান হওয়ার আগ পর্যন্ত ঢুলের মধ্যে আপনারা কি করেন? 15 মণ, 20 মণ, 50 মণ ধান কিন্তু রেখে দেন। এটা কি তাওয়াক্কুলের পরিপন্থী? কথা বলেন না কেন? এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। এমনকি হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশস্ততা আসছে তখন বিবিদের খোরাক আগামী 1 বছরের জন্য দিয়ে দিয়েছেন। এখন আমার কাছে সম্পদ চলে আসছে, এই জন্য প্রত্যেক বিবিকে আগামী 1 বছরের খোরাকও কি করছেন? দিয়ে দিয়েছেন। এটার মধ্যে উম্মতের শিক্ষা ছিল, এখানে যেন কোন উম্মত বাড়াবাড়ির শিকার না হয়। কোন হুজুর মনে করেন 1 বছরের খোরাক উনি ঘরে রেখে দিয়েছে, এখন আইসা হুজুরকে ধরবেন, হুজুর আপনি তো তাওয়াক্কুলের ওয়াজ করেন আর আপনার ঘরে দেখি দানে ভরপুর, হুজুর উত্তর কি দিত? এই জন্য রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোর মাসআলার সুন্দর সমাধান করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদুন, প্রথম 7 বছর সুন্দর ফসল হবে। সুম্মা মানে অতঃপর, ইয়াতি মিন বাদি যালিকা, এই 7 বছরের পরে আসবে সাবউন শিদাদুন, কঠিন 7 বছর। কি 7 বছর? দুর্যোগের 7 বছর। ওই সময় তোমরা কি করবা? এই যে উনি আগে তো তদবির বলে দিয়েছেন, কি তদবির ছিল? প্রয়োজনের অতিরিক্ত গুলো কি করো? রেখে দাও। এই জন্য বলা হয় সম্পদ এটা তুরসুল মুমিন, এটা মুমিনের ঈমান হেফাজতের মাধ্যম, বিশেষ করে বর্তমান যুগে। কথা ঠিক কিনা বলেন? এই টাকার কারণে অনেক মুসলমান কিন্তু ধর্মান্তরিত হচ্ছে। অনেক মুসলমান দেখবেন আমাদের ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেছে। কিসের কারণে? টাকার কারণে। আপনি ধনী মানুষ, আপনার পাশে একটা অসহায় মুসলমান, সে কি করতে পারতেছে না? মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, ছেলেকে বিবাহ করতে পারছে না। তার একটা ঘর মনে করেন টিন শেডের মধ্যে থাকে, টিনগুলো নষ্ট হয়ে গিয়েছে, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, আশেপাশের অনেক কোটিপতি আছে, কিন্তু এই মুসলমানের দিকে সে ভ্রুক্ষেপই করে না। এখন যদি কোনো খ্রিস্টান এসে বলে তুমি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্মে চলে আসো, তোমাকে আমি নগদ একসাথে 1 কোটি টাকা দিব, এই বেচারার ধর্ম তো মনে করেন মুসলমান অনেকে আছে, নাম কি অস্তে মুসলমান, আদম শুমারিতে মুসলমান, এই বেচারার ইসলাম মজবুত নয়। এখন সে কোন অফারটাকে নিবে বলেন? এই যে ওই অফার নিল, এই যে অফার সে নিল, আশেপাশের যে সকল মুসলমান এই অসহায় মুসলমানকে সহযোগিতা করা নাই, না করার কারণে সে ধর্মান্তরিত হয়েছে। এই আশেপাশের মুসলমানরা কি কাল হাসরের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে? অবশ্যই হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এজন্য ভাই শুধু আমার ইবাদত করলেই হবে না, আমার নফল নিয়ে বসে থাকলেই হবে না, আমার তাসবিহ নিয়ে বসে থাকলেই হবে না। ইসলাম আমার উপর কি কি দায়িত্ব দিয়েছে এই দায়িত্বগুলো বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। এরপর উনি বলতেছেন কঠিন 7 বছর আসছে, এখন তুমি কি করবে? ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না, এই যে তোমরা আগের 7 বছরে ফসল সঞ্চয় করে রেখেছিলে তা এখন খাবে। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, সবগুলো খাইলে হবে না, বীজ তো কিছু রাখতে হবে। এখানে বলেছেন ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন,
কিছু সংরক্ষণ করে রেখে দিবে কিসের জন্য? বীজের জন্য। এখন বীজ সহই যদি খেয়ে ফেলেন, সামনে আবার কি করবেন? রোপণ করবেন কিভাবে? আমি বলেছিলাম ওনার কাছে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছে একটা, উনি দিয়েছেন কয়টা? 3টা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। সাথে সাথে তদবির মানে দুর্যোগ থেকে বাঁচার, উনি এটা নিজের পক্ষ থেকে বোনাস দিয়েছেন। উনি কি চেয়েছিল? এটা চাই নাই। এই যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাদশার কি হবে? মহব্বত সৃষ্টি হবে এই কারণে যে আমার দেশে কি আসবে, মানে দুর্যোগ আসবে, এই দুর্যোগ থেকে কিভাবে বাঁচবো এক মৌলবী ব্যাখ্যা দিয়ে দিল। এই কারণেই ওই বাদশার অন্তরে এই মৌলবীর মহব্বত ঢুকেছে। সুবহানাল্লাহ। এখন কি ইউসুফের প্রতি বাদশার অবদান নাকি বাদশার প্রতি ইউসুফের অবদান? বাদশার প্রতি ইউসুফের অবদান। আল্লাহ এই অবদানের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মুক্তির ব্যবস্থা সামনে করতেছেন। এরপরে 3 নম্বর হচ্ছে তাবশীর, সুসংবাদ। এটা বোনাস। সাথে সাথে আরেকটা সুসংবাদ দিয়েছেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, কঠিন 7 বছরের পরে আরেকটা বছর আসবে, ফিহি ইউগাসুন নাস, ওই 1 বছরের মধ্যে মানুষের উপর প্রচুর পরিমাণে বৃষ্টি দেওয়া হবে। রহমতের বৃষ্টি, গজবের বৃষ্টি নয়। কিসের বৃষ্টি বলেন? রহমত। ওয়া ফিহি ইয়াসিরুন, এর মধ্যে মানুষ রস নিংড়াবে। এখানে বুঝিয়েছেন এত পরিমাণ ফল হবে, মনে করেন আঙ্গুর ফল। আঙ্গুর যদি স্বাভাবিক অবস্থায় থাকে, মানুষ কি চিবাইবে নাকি স্বাভাবিক খাবে? মালটা আপনারা কি চিবিয়ে খান নাকি কেটে খান? কেটে খান, এটাই স্বাভাবিক। আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, বসুন্ধরা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, উনি প্রতিদিন 1 কেজি মালটার রস খেতেন। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জীবনে কেউ খেয়েছেন 1 কেজির মালটার রস একসাথে খেয়েছেন? উনি প্রতিদিন খেতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই দেশি মুরগি ডেলি একটা খাইতেন। এজন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন খাবার, খাবেন, সমস্যা কি? না খাইলে আপনার শক্তি কোথায় থেকে আসবে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, নাম শুনছেন? আনোয়ার শাহ কাশ্মীরি সরসরি নজরে যদি পড়তেন তাহলে 40 বছর স্মরণ থাকতো। সুবহানাল্লাহ। একটা জিনিস যদি পড়তেন কতদিন স্মরণ থাকতো? 40 বছর। আমাদের এক বাঙালি ওনাকে দেখতে গেছে, যাওয়ার পরে হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া কি সুন্নত। উনি আঙ্গুর নিয়ে গেছেন 2-3 কেজি, মনে করেন আঙ্গুর। গেছেন কোন জায়গায়? ভারত। ওই জায়গায় তো আঙ্গুরের দেশ। উনি আঙ্গুর মনে করেন একটা শপিং এর মধ্যে নিয়ে গেছেন। ওনার বাড়িতে গিয়ে দেখেন ওনার বাড়ির সামনে একটা গাভী। সামনে কি? গাভী। গাভীর সামনে খাবার দেয় না? এই খাবার হচ্ছে আঙ্গুর। সুবহানাল্লাহ। এই গাভী কি খাচ্ছে? মনকে মন আঙ্গুর। ওই গাভীর সামনে ওই গাভী আঙ্গুর খায়, আর ওই যে গাভী আঙ্গুর খায় ওই গাভীর দুধ কে খান? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। তো ওই বেচারা তো লজ্জায় পড়ে গেছে। আমি ওনার জন্য 2-3 কেজি আঙ্গুর নিয়ে আসলাম, আর ওনার গাভীর সামনে কি মনকে মন আঙ্গুর। এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন ভালো খাবার, জেহাদ শক্তি বৃদ্ধির জন্য ভালো জিনিস খাইবেন। কিশমিশ খাইবেন সকালে। এরপরে মনে করেন এই যদি সম্ভব হয় আঙ্গুর খাবেন মাঝে মাঝে। এরপরে নিয়মতান্ত্রিক যদি সম্ভব হয় ছোলা বুট আছে না, ছোলা বুট খাবেন, খেজুর খাবেন, এই ভালো জিনিস খাবেন। কিন্তু আমরা এমন জিনিস খাই যার কারণে পেট নষ্ট হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 40 বছর এশার নামাজ দিয়ে কি পড়ছেন? ফজর পড়ছেন। আর আমরা 1 ওয়াক্ত থেকে কিন্তু আরেক ওয়াক্ত আমাদের ওযু থাকে। আমার বাবার বয়স 90, এখনো উনি জোহরের ওযু দিয়ে কি করতে পারেন? এশার নামাজ পড়তে পারেন, এখনো আছেন জীবিত। আর আসর দিয়ে তো মোটামুটি এশার পড়ে নেই, মাঝে মাঝে জোহর দিয়েও কি করেন? এশার নামাজ পড়েন। এই জন্য স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা, এটা কি তাওয়াক্কুলের পরিপন্থী জিনিস? আপনি নিজের হাতে ধরে পেটটাকে নষ্ট করবেন, আপনি সিঙ্গারা খাবেন, চমচা খাবেন, ওই পচা তেলের জিনিসগুলো খাবেন, এরপরে বলবেন যে আমি আল্লাহ আমাকে অসুস্থ রাখে শুধু। হইল এটা? ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, হাদিসে আসছে তোমার শরীরের উপরেও তোমার হক আছে। ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীর উপরেও তোমার হক আছে। সবগুলো হক তোমার রক্ষা করতে হবে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এমন ফল হবে যে মানুষ ফল থেকে কি করবে, রস নিংড়াবে। এর দ্বারা ইশারা কোন দিকে, সুসংবাদ দিয়েছেন। এই 7 কঠিনের পরে আবার কি আসবে, সুদিন আবার ফিরে আসবে। ওয়াকাল আল মালিকু ইতুনি বিহি। এরপরে ওই সাকি যখন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বাদশার কাছে গেল, বাদশাহ তো খুশি দেখি বাগ হয়ে গেছে। এরপরে বলতেছে ওয়াকাল আল মালিকু, বাদশাহ বলল ইতুনি বিহি, ওই মৌলবী সাহেব এতদিন যাবত অন্যায়ভাবে সে কোথায় আছে, ইতুনি বিহি, তাড়াতাড়ি তোমরা কি করো, আমার কাছে ওনাকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম মজবুত হয়ে গেছেন, জি না, মৌলবী এত সহজ না, 2 টাকার মৌলবী নয়, আমাকে অন্যায়ভাবে 12 বছর রাখানো হয়েছে। এখন যদি বাদশার প্রস্তাবে আমি সরাসরি চলে যাই, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। মানুষকে বোঝানো হয়েছে, আমি গত সপ্তাহে বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাম উনি নবী হবেন, ভবিষ্যতে মিশরের প্রধান হবেন। উনাকে গাধার উপর সওয়ার করানো হয়েছে এবং ঢোল বাজানো হয়েছে যে সে আজিজে মিশরের স্ত্রীকে কি করছে, ফুসলিয়েছে। দোষ কাকে দেওয়া হয়েছিল? অনেক সময় দেখবেন যদি ঢোল দেওয়া হয়, পত্রিকায় আসে, ইউটিউবে আসে, কথা বলছেন না, ফেসবুকে আসে, সবাই যেহেতু বলতেছে মৌলবী মনে হয় কাজটা করছে, কি বলেন, কথা ঠিক না? তো ইউসুফ আলাইহিস সালামের প্রতি মানুষের একটা খারাপ ধারণা হয়েছে কি হয় নাই? শতকরা 10%-এর জন্য হয়েছে তো নাকি, হয়ে গেছে। এখন দেখেন, ভালোভাবে মনে রাখবেন, আপনি দিনের কাজ করবেন, আপনার প্রতি যদি মানুষের সুধারণা না থাকে, আপনার ডাকে কি মানুষ সাড়া দিবে? সাড়া দিবে। এজন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলনি ফি আইনি সগীরা, আপনি আমাকে আমার দৃষ্টিতে ছোট করে দেন, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের দৃষ্টিতে আপনি আমাকে বড় করে দেন। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? এখানে অহংকার আছে না শেষ করা হয়েছে? আমাকে আমার দৃষ্টিতে ছোট করেন, আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, আমার মধ্যে যদি অহংকার আসে শেষ। শুরুতেই বলেছেন আমাকে আমার দৃষ্টিতে ছোট করে দেন, কিন্তু সাথে সাথে কোন দোয়া করেছেন, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আপনি আমাকে বড় করে দেন। কেন? মানুষের দৃষ্টিতে আমি যদি বড় না হই, আমি যদি মানুষকে দিনের প্রতি ডাকি, মানুষ আমার কথায় সাড়া দিবে না। আর এক দোয়ায় বলেছেন, ইলাইকা রাব্বি ফাহাব্বিবনি, হে আল্লাহ, আপনি আমাকে আপনার কাছে প্রিয় করে দেন। ইলাইকা রাব্বি ফাহাব্বিবনি ওয়া ফি আয়ুনিন নাস, এরপরে আপনি মানুষের দৃষ্টিতে আমাকে বড় করে দেন। আমার দৃষ্টিতে আমাকে ছোট করেন, মানুষের দৃষ্টিতে আমাকে কি করেন, বড় করে দেন। কারণ মানুষের দৃষ্টিতে আমি যদি বড় না হই, আমার প্রতি মানুষের যদি আস্থা না থাকে, আমার ডাকে মানুষ কি করবে না, সাড়া দিবে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলছেন, বাদশার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, আমি বের হব না। কারণ অনেক মানুষের হয়তো আমার প্রতি খারাপ ধারণা যে আমি আজিজে মিশরের স্ত্রী জুলাইখাকে আমি নিজের পক্ষ থেকে ফুসলিয়েছি, গুনাহের দিকে উদ্বুদ্ধ করেছিলাম। সুতরাং যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তদন্ত না হবে যে ইউসুফ 100% নির্দোষ, ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। এখন বাদশার যেহেতু তার প্রতি মহব্বত পয়দা হয়ে গিয়েছে, এখন অবশ্যই সে তদন্ত করবে কি করবে না, করবে। এই জন্য উনি বলতেছেন, ফালাম্মা জাআহুর রাসূল, যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে দূত আসলো, আয়েশা বলল, কালা ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিকা, তুমি মেসেজ নিয়ে এসেছো, বাদশা আমাকে মুক্তি দিয়েছেন, আমি জেলখানা থেকে বের হব না। ইরজি ইলা রাব্বিকা, তুমি তোমার রবের কাছে, রব মানে মনিবের কাছে, বাদশার নাম মনে আছে, রায়্যান ইবনে ওয়ালিদ, তার কাছে যাও। ফাসআলহু, গিয়ে তুমি প্রশ্ন করো, মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, ওই সমস্ত নারীদের কি অবস্থা, আল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, যে সমস্ত নারীরা ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলেছিল। মনে আছে গত সপ্তাহে আংশিক বলেছিলাম, যখন জুলাইখা তার প্রতি আসক্ত হয়ে গিয়েছে,
সবাই জুলাইখাকে বর্ষনা দিচ্ছে যে তুমি একটা গোলামের প্রতি আসক্ত হয়ে গেছো, তুমি তো একটা অপদার্থ, তুমি হচ্ছে কি খাদ্যমন্ত্রীর স্ত্রী, আর তুমি একটা গোলামের প্রতি আসক্ত হয়ে গেছো, তোমার মতো নির্বুধ আর কেউ নাই। এই জন্য জুলাইখা তার থেকে ওই নির্বুদ্ধিতাকে দূর করার জন্য কি করেছিল, নারীদেরকে দাওয়াত দিয়েছিল। দাওয়াত দেওয়ার পরে প্রত্যেকের হাতে কি একটা করে চাকু আর একটা কি দিয়েছিল, ফল দিয়েছিল। এরপর ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তারা কি করেছিল, জুলাইখা বললো তোমরা এখন ফল কাটো। এখন ফল কাটছে নাকি হাত কাটছে, হাত কেটে ফেলছে। এই জন্য এই ঘটনাটা কিন্তু একটা ভাইরাল ছিল, ওই সময়ের কি ছিল বলেন, ভাইরাল ঘটনা ছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত বলেন নাই, এতটুকু বলেছেন আমাকে যে নির্দোষ ছিলাম আমি, এতদিন পর্যন্ত আমাকে জেলখানায় রাখা হইল, এই আসল তদন্ত পাওয়ার জন্য অন্য কিছুর প্রয়োজন নাই। ভাইরাল যে ঘটনাটা ছিল ওই সমস্ত নারীদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন, তদন্ত করেন, মূল দোষী কি আমি ইউসুফ ছিলাম নাকি ওরা ছিল। কথা বুঝছেন? ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম। ইউসুফ আলাইহিস সালাম বললেন নিশ্চয় আমার রব, রব বলতে আল্লাহ, বিকাইদিহিন্না, হিন্না এটা বহুবচন এনেছেন। ষড়যন্ত্র ওই সময় কিন্তু শুধু জুলাইখা করে নাই, আপনারা আগের তাফসীর যারা শুনেছেন, শুধু জুলাইখা না, ওই 40 জন যখন এসেছিল নারী, ওই 40 জনের শেষে ইউসুফকে সুপারিশ করতেছিল, হে ইউসুফ তোমার প্রতি যেহেতু তোমার ম্যাডাম আসক্ত হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, নাউজুবিল্লাহ। তো ষড়যন্ত্র ওই সময় কি শুধু জুলাইখা করেছিল নাকি ওই 40 জনও করেছিল? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ইন্না রাব্বি, নিশ্চয় আমার রব, বিকাইদিহিন্না আলিম, তাদের ষড়যন্ত্র সম্পর্কে কি আছেন, অবগত আছেন। এখন সামনের আলোচনা আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, রুকুটা শেষ করে দিই। কালা মা খাতুবুকুন্না, এরপরে বাদশা বললেন মা খাতুবুকুন্না, ওই নারীদেরকে বললেন তোমাদের কি অবস্থা। ইদরাওয়াতুন্না ইউসুফা আন নাফসি, যখন তোমরা ইউসুফকে নিজের পক্ষ থেকে ফুসলিয়েছিলে। কুলনা হাশা লিল্লাহ, ওই নারীরা এখন মিথ্যা বলার কোনো সুযোগ নাই, কারণ তদন্ত শুরু হয়েছে উপর থেকে, কোন জায়গা থেকে, এখন মিথ্যা বলার কি নাই, সুযোগ নাই। এই জন্য সত্য বলে দিয়েছে। কুলনা, নারীরা বলল, হাশা লিল্লাহ, আল্লাহর পানা, মা আলিমনা আলাইহি মিন সু, ইউসুফ সম্পর্কে আমরা খারাপ কোনো কিছুই জানি না। কালাত ইমরাতুল আজিজ, সাথে সাথে ওই যে ম্যাডাম ছিল, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ছিল, সে ভাবলো এখন যদি আমি মিথ্যা বলি তাহলে আরো কঠিন ভাবে আমি ধরা খাবো। এই জন্য আজিজে মিশরের স্ত্রী জুলাইখা বলল, ইমরাতুল আজিজ, ইমরা মানে স্ত্রী, আজিজ মানে আজিজে মিশর, খাদ্যমন্ত্রী ছিল না, খাদ্যমন্ত্রীর স্ত্রী আজিজে মিশরের স্ত্রী জুলাইখা বলল, আল আনা হাসাল হক, এখনই কি হয়েছে, সত্য প্রকাশ হয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি নিজে জুলাইখাই ইউসুফকে ফুসলিয়েছিলাম, ইউসুফকে খারাপ কাজের প্রতি আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, নিশ্চয় ইউসুফ সত্যবাদীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কে বের করে দিয়েছেন? কারণ আল্লাহরও কি এই যে নির্দোষ হচ্ছেন, 100% নির্দোষ। এই জন্য দেখবেন বর্তমানে ওই সিস্টেম যারা জালেম হয়, আছে না নাই, উলামায়ে কেরামের আখলাককে, চরিত্রকে হরণের চেষ্টা আমরা বিগত দিনেও দেখেছি। কেন করেছে? উলামায়ে কেরাম থেকে মানুষ যেন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ ওই সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করেছেন, কি করেন নাই, করেছেন, এখনো করেছেন, অতীতেও করেছেন, ভবিষ্যতেও ইনশাআল্লাহ করবেন। কথা ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মানুষ, কিছু মানুষ আছে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায় ফুঁক দিয়ে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন আল্লাহ ওই দ্বীনকে দিন দিন প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক আল্লাহ এগুলোকে কি করবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। জালিকা, এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, দেখো ইচ্ছা করলে কিন্তু বাদশার পক্ষ থেকে যখন আমাকে বলা হইল আপনাকে মুক্তি দেওয়া হয়েছে, আমি সঙ্গে সঙ্গে বের হয়ে চলে যেতে পারতাম। এই জন্য মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, লা আজাবতু দাইয়া, ইউসুফ আলাইহিস সালামকে 12 বছর থাকার পর
যেমন ভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আজকে আপনাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি এই প্রস্তাব আসতো, আমি সঙ্গে সঙ্গে লা আজাবতু দাইয়া, যে দূত এসেছিল ওই দূতের কথাই সাথে সাথে আমি জবাব দিয়ে দিতাম। কি বুঝলেন? এখানে এক হিসাবে কিন্তু এশকাল হয়। আল্লাহ রাসূল বলতেছেন আমি এখানে তদন্ত করতাম না, আমি সাথে সাথে ওই জেলখানা থেকে বের হয়ে যেতাম। তাহলে এটার ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যায় আসছে, এক নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা আল্লাহর রাসূলের বিনয় ছিল যে ইউসুফ আলাইহিস সালাম উনি তদন্ত করেছেন। আর আল্লাহর রাসূল ইউসুফ আলাইহিস সালাম থেকে বড় নবী না ছোট নবী? বড় নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলের সরদার। কিন্তু তিনি এই কথা কেন বললেন যে আমি মানে তাহকিক ব্যতীতই আমি ওই দাঈ বা যে আহ্বানকারী এসেছিল তার কথাই আমি জবাব দিতাম? কারণ কি? উনি এই কথাটাকে নমনীয়তা হিসাবে বলেছেন। ইউসুফ আলাইহিস সালাম নবী, আমি তার থেকে আরো কেমন যেন ছোট নবী, মানে নিজেকে বিনয় প্রকাশ করেছে। আর একটা উত্তর হইল, এখানে ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা বোঝাতে চেয়েছেন, এটা হলো আল্লাহর ফয়সালা। বাদশার কথা থেকে মুখ থেকে বের করেছেন মুক্তির এই ফয়সালাটা মূলত কার থেকে আসছে? এখানে আল্লাহর রাসূলের আবদিয়ত প্রকাশ হয়েছে। যখন আল্লাহ থেকে যে ফয়সালা আসে, যে আবদ, যে গোলাম হয়, প্রকৃত আল্লাহর গোলাম, তার কাজ হচ্ছে এখানে তাহকিক মাহকিকের প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে ওই বিষয়টাকে মেনে নেওয়া। ওই দৃষ্টিতে আল্লাহর রাসূলের কথাও সঠিক, আর ওই দৃষ্টিতে ইউসুফ আলাইহিস সালাম যে তাহকিক করেছেন ওই তাহকিকটাও সঠিক না বেটি? ওইটাও সঠিক। কেন? ওনার প্রতি যদি মানুষের খারাপ ধারণা থাকতো, উনি যখন পরে রাসূল হবেন, রাসূল হিসাবে আত্মপ্রকাশ করবেন, মানুষকে যখন দ্বীনের প্রতি দাওয়াত দিবেন, মানুষ তো ওনারটাকে কি করবে না? দাওয়াত দিবে না। এই জন্যই ইউসুফ বলতেছেন জালিকা, এই তদন্ত কমিটি আমি কেন গঠন করাইলাম? লিয়া আলামা, ওই বাদশা যেন জানতে পারে, আন্নী লাম আকুনহু বিল গায়ব। এখানে বাদশা বলতে আজিজে মিশর, কারণ আজিজে মিশরের ঘরে কতদিন ছিলেন? 6 বছর। আমি আপনার ঘরে 6 বছর থেকেছি। এখন যদি আপনার পরিবারের ব্যক্তির সাথে আমি খিয়ানত করি, আমি কি মানুষ না অমানুষ? অমানুষ। আমাকে 6 বছর আজিজে মিশর নিজের সন্তানের মতো লালন পালন করেছে। এখন যদি আমি বাস্তবে আজিজে মিশরের স্ত্রীর সাথে খিয়ানত করি, আমি তো অমানুষ নই। এই জিনিসটা তাহকিকের জন্য আমি একটু বিলম্ব করেছি, আমি সঙ্গে সঙ্গে জেলখানা থেকে বের হয় নাই। লিয়া আলামা, আজিজে মিশরের জন্য জেনে নেন, আন্নী লাম আকুনহু, যে আমি খিয়ানত করি নাই, বিল গায়বি, গায়ব মানে অগোচরে। অগোচর বলতে আজিজে মিশর কি সবসময় বাসায় থাকতো? উনি ওনার কাজে চলে গেছেন, রাষ্ট্রীয় কাজে চলে গেছেন। যখন উনি বের হয়ে গেছেন, উনার অগোচরে আমি উনার স্ত্রীর সাথে কি করি নাই? ইউসুফ আলাইহিস সালাম ওই সময় বুড়া ছিলেন না যুবক ছিলেন? পূর্ণ যুবক ছিলেন। কার ভয়ে বেঁচে রয়েছেন বলেন? প্রস্তাব ছিল, মাঝখানে কোনো বাধা ছিল? কোনো বাধা ছিল না, একমাত্র আল্লাহর ভয়ে ওই গুনাহ থেকে মুক্ত রয়েছেন। আমার শায়েখ হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহু উনি বলেন, তদ্রুপ যে যুবক ভাইয়েরা আল্লাহর ভয়ে নারীদের থেকে, গুনাহ থেকে বিরত থাকবে, আমার আশা হয় কাল হাসরের দিন ওই যুবকদের হাসর করবেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কয়দিনের জিন্দেগি বলেন? এখন যুবক আছেন, এই 15 বছর 20 বছর পরেই তো আস্তে আস্তে বুড়া হয়ে যাবে। যৌবন কোথায় যাবে বলেন? যিনি যৌবন দিয়েছেন ওই রবের জন্য যেন আমরা যৌবনটাকে উৎসর্গ করতে পারি, দ্বীনের জন্য যেন আমরা যৌবনকে কি করতে পারি? কিসি খা কি পেমত কর খা कि अपनी जिंदगानी को जवानी कर फेदा उस पर कि जिसने दी जवानी को। কবি বলতেছেন কোন মাটির পিছনে পড়ে সারা পৃথিবীর বিশ্ব সুন্দরী, সেও তো আসলে মাটি নাকি অন্য কিছু? মাটি নয়, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে। এমন এক সময় আসবে, আমাদের খালেদা জিয়া সারা পৃথিবীতে নাকি 2 নম্বর সুন্দরী ছিলেন। এখন কেউ প্রস্তাব দিলে আপনারা কেউ রাজি আছেন? হাতরান আছেন কেউ রাজি? কেন? কোথায় গেল তার সৌন্দর্যতা? এই জন্য বলতেছেন কোন মাটির পিছনে তোমার এই যৌবনকে তুমি ধ্বংস করিও না। জওয়ানি কর ফেদা উস পর, ওই রবের উপর তোমার যৌবনকে তুমি উৎসর্গ করো। কে জিসনে দি জওয়ানি কো, যে রব তোমাকে এই যৌবনের শক্তি দিয়েছেন। কথা ঠিক কিনা ইনশাআল্লাহ? ওয়ান্নাল্লাহ লা ইয়াহদি, এরপর উনি বলতেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সফল করেন না কাইদাল খাইনিন, যারা দুনিয়াতে বিশ্বাসঘাতকতা করে,
ওই বিশ্বাসঘাতক যারা আছে তাদের ষড়যন্ত্রকে আল্লাহ সফল হতে দেন না। কথা ঠিক কিনা? আমরা দেখেছি যারা বিশ্বাসঘাতকতা করেছে জনগণের সাথে, রাষ্ট্রের সাথে, হয়তো ওই ক্ষমতা আমার কয়েকদিন থাকবে, কিন্তু শেষ পর্যায়ে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সফল কারা হবে? যারা মুত্তাকি তারাই সফল হবে। যারা মানুষের সাথে জুলুম করে, যারা মানুষের হক নষ্ট করে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, মৃত্যুর পরেও তো ক্ষতিগ্রস্ত হবেই। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু টুটাপাটা আলোচনা করলাম, প্রথমে আমাকে, দ্বিতীয় পর্যায়ে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 53 নম্বর আয়াত থেকে আলোচনা হবে।